স্প্রিন্টার লেগেছে অনেকগুলো, এবং এই যে আমার গায়ে দেখতে পাচ্ছেন কতগুলো স্প্রিন্টার, এবং এই যে, এবং আমরা গতকাল রাতে সংবাদ পেয়ে বিসি মহোদয়ের বাসভবনের সামনে আমরা কয়েকজন শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে জড়ো হয়ে ওখানে অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। ভিতর থেকে অনেক ছেলে মেয়েদের কান্না জড়িত কণ্ঠ, আবার ভিসির বাসাও ভাঙচুরের শব্দ শুনছিলাম। আর বিশেষ ওখানে আমাদের বিভাগ সহ বেশ কিছু ছেলে মেয়েরা অবরোধ, তারা আশ্রয় নিয়েছিল ওখানে, যেহেতু তারা ভিসির বাসভবনের সামনে অবস্থান করছিল। বহিরাগত কি সন্ত্রাসী এসে তাদের উপর হামলা করে, এরকম আর কি। অনেকের মুখ বাঁধা ছিল, হেলমেট পরা ছিল। যেভাবে হোক তারা উপাচার্যের বাসভবনের সামনে, তার যেটা রুমের সামনেই অবস্থান করছিল প্ল্যাটফর্মে। আমরা শিক্ষক সমিতির সেক্রেটারি, আমি এবং প্রক্টরের সাথে কথা বলে, সমাজ বিজ্ঞান ডিনের সাথে কথা বলে আমরা ভিতরে গেলাম। আমি সহ আরো বেশ কয়েকজন শিক্ষক, মাহফিজ সত্তার, আমার গিয়ে আলাপ আলোচনা করলাম যে কিভাবে সবাইকে এক এক জায়গায় বের করে দেন, গাড়িতে করে পুলিশের সহায়তায় হোক, আলোচনা করে হোক, বিশের সাথে কথা বলে মেয়েদেরকে একটা হলে পাঠিয়ে দেন গাড়িতে করে, আর ছেলেদের কিভাবে প্রোটেকশন দিয়ে তারা চলে যাবে। যদি কেউ হলে যেতে চায় যাবে, যদি কেউ বাইরে থাকতে চায় যাবে। এভাবে আলাপ আলোচনা করতে করতে 10-15 মিনিট পরে দেখি পুলিশ প্রোটেকশন ভেদ করে কারা মুখ চোখ বাঁধে আবার অ্যাটাক করলো বিসির বাংলো একটা সামনে, তার দরজার সামনে বসতে, কাচের বোতল টোতল এগুলো মারা। আমরা সামনে এসে সেভ করার চেষ্টা করলাম। ছেলেমেয়েরা তো একসাথে একে অপরে জোড়াজড়ি করে তারা কোনো মতে মাথা বাঁচল, তবু কেটে গিয়েছে। তা এরা আবার চলে যাওয়ার পরে আবার বিভিন্ন হল থেকে অনেক ছেলেমেয়েরা আবার ঢোকার পরে আমরা সবাই আবার বেশিরভাগই চলে গেলে, তখন আমি সহ আবার কয়েকজন শিক্ষক আমরা বেরোনোর পথে, পুলিশ যখন দায়িত্ব, পুলিশ ছিল, পুলিশ অফিসারকে বলেছিলাম যে আপনারা একটু সামনে থাকেন, যাতে বেরোয় যেতে সুবিধা হয়, এবং আমরা শিক্ষকরা আছি এখানে, আমরা আপনার সাথে থাকবো, প্রয়োজনে আপনার হেল্প করে দিয়ে আসেন। ওরা সেটা কর্ণফ না করে এর মধ্যে বিসির বাসার সামনে আবার শেষ পর্যায়ে হয়তো সংঘর্ষ জড়িয়ে পড়ছিল দুই পক্ষ। তা ওখানে টিয়ার সেলগুলি মারছিল বাইরে, টিয়ার সেল যাই হোক। কিন্তু হঠাৎ করে দেখা যায় আমরা শিক্ষক জানার পরেও আমরা কয়েকজন শিক্ষক গেট দিয়ে বেরোবো, এই মুহূর্তে গেটের সামনে টিয়ার সেল ভিতরে, কিন্তু সংঘর্ষের বাইরে। আমরা ব্যাক করার পর কাঁঠাল গাছের পাশে একটু আত্মরক্ষার চেষ্টা করি। এই মুহূর্তে হঠাৎ করে টিয়ার সেল বা যেটা বুলেট হয়, প্লাস্টিক রাবার বুলেট হয়, তার স্প্রিন্টার কিছু লেগেছে, মাথা দিয়ে রক্ত ঝরছে, এবং একটা স্প্রিন্টার চোখের মধ্যে প্রবেশ করেছে, যার ফলে অসুস্থ বোধ করছি। এটা কিন্তু এই দায়িত্বগত যে পুলিশ অফিসার সে জানা সত্ত্বেও, শিক্ষকরা আছে জানা সত্ত্বেও যে সেই কাণ্ডটা করলো, তার বিরুদ্ধে আমরা শিক্ষকদের পক্ষ থেকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। শিক্ষকদের সামনে পেয়েও কি জন্য তাদেরকে গুলি করা বা তাদের সামনে টিয়ার সেল মারা বা বুলেট মারা, এটা আসলেই কাম্য ছিল না। কারণ বিসির বাসার ভিতরে তখন তো সংঘর্ষ তো বাইরে চলছে, আর আমরা তো বের হয়ে যাচ্ছিলাম। শিক্ষক জেনেও তারপরেও এই কাণ্ডটা ঘটানো একটা ন্যাক্কারজনক, নিন্দা জানাচ্ছি, এবং অভিযুক্ত দায়িত্বরত পুলিশ অফিসারের সাসপেন্ড দাবি করছি।